কোরআন বলো আমাকে কে থেকে সৃষ্টি করা হয়েছে? কোরআন বলবে মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকা। তোমাকে সৃষ্টি করা হয়েছে নাপাক পানি থেকে, এমন নাপাক পানি যেটার নাম নিতে তোমার লজ্জা হয়, তোমার ইজ্জত চলে যায়। নাপাক পানিটার নাম তুমি উচ্চারণ করতে পারো না। আল্লাহ সেই কথাটা স্মরণ করে দিয়া সূরা তাহারির ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মুমিনরা একটু খেয়াল করো, আমার আল্লাহ বলে, ওরে মানুষ, তোর জন্য কি এমন একটা সময় ছিল না যখন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না, তোমার হাড্ডি ছিল না, তোমার গোস্ত ছিল না, তোমার দেহ গোস্ত এক জায়গায় ছিল না। আস্তে আস্তে করে আমার আল্লাহ সময়ের পর সময় নিয়ে 40 দিন এইভাবে করে পর্যায়ক্রমে তোমাকে আমাকে আমার আল্লাহ মায়ের পেট থেকে সুন্দর করে দুনিয়ার আলোটা তোমাকে আমাকে দেখাইছে। আমি যখন দুনিয়াতে এসেছি, আরে আমার মা জানে আমাকে কত কষ্ট করে আমার মা প্রসব করেছে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, মাঝে মধ্যে মায়ের পেটে আমি লাথি মারছি। কত রাত গিয়েছে আমার মা আমার জন্যে ঘুমাইতে পারি নাই। কত রাত গিয়েছি আমি বিছানার ভিতরে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। দুনিয়ার সবাই আমাকে ভুলে গেলেও আমার মা কিন্তু আমাকে ভুলে নাই। আরে মুমিন শোনো, আমি যেদিন পৃথিবীর আলো দেখেছি আমার মা প্রসব বেদনায় চিৎকার মারছে, এমনভাবে মায়ের বেদনা শুরু হয়েছে, মায়ের প্রসব ব্যথা এমনভাবে শুরু হয়েছে। আমার মা আমাকে প্রসব করতে গিয়া কলসের পরে কলস রক্ত দিয়া আমাকে পৃথিবীর আলো দেখাইলো। আল্লাহ কয়, তোর এত অহংকার, তোর এত পাওয়ার, তুই এখন আমাকে চিনোস না। তুই যখন পৃথিবীতে এসেছস, তোর মা তোকে কষ্ট করে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, কিন্তু তুই টের পাস নাই আমি আল্লাহ তোকে কিভাবে দুনিয়ার আলো দেখাইছি। আল্লাহ নিজেই পবিত্র কোরআনের ভিতরে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মারহাবা, মারাত্মক সেটা দেখা যায়, জোরে কান মারহাবা। আরে আমি যখন পৃথিবীতে এসেছি আমি ওয়া ওয়া করে কেঁদেছি, কিন্তু আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীতে তুই কেমনে আইসোস তুই বলতে পারস না। ঠিক কে বাইত কই, বাইত কে কই, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ কয়, বাংলা তুই জানোস না, না তুই জানোস না, তুই কেমনে পৃথিবীতে আইলি। পৃথিবীতে আসার পরে তোর ক্ষুধা লেগেছে, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তোর যে ক্ষুধা লাগছে এটা বলতে পারে না। তুই কান্না করলে কেন কান্না করো সেটাও কেউ বলতে পারে না। আমি আল্লাহ দয়া মায়া করে তোর মায়ের সঙ্গে এমনভাবে আমি আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছি, তোর ওয়া কান্না শুনে পৃথিবীর কেউ না বুঝলে তোর মা বুঝতে পারে তোর ক্ষুধা লেগেছে। তখন পৃথিবীর উন্নত খাবার থাকলেও তোর সামনে দিলে খাবার ঢুকবে না, কারণ খাবার খাওয়ার মতো যোগ্যতা তোর নেই। তুই মায়ের পেট থেকে আসলি, আমি আল্লাহ মায়ের পেট থেকে আসার আগে তোর মায়ের স্তরে তোর জন্য রিজিকের ব্যবস্থা করলাম। তুই পৃথিবীতে আসার আগে তোর মায়ের স্তন থেকে দুধ বের হয় নাই, যখনই পৃথিবীতে তুই ভূমিষ্ঠ হয়ে গেলি আমি আল্লাহ তোর মায়ের স্তন থেকে দুধের ঝরনা আমি আল্লাহ চালু করে দিলাম। টুটটা লাগায় তুই দুধ খাস, এখন তুই আস্তে আস্তে ওয়া ওয়া করে কান্না করস। 2-2.5 বছর চলে গেল, আস্তে আস্তে তোর ভিতরে দেখা গেল একটা শক্তি সঞ্চার হয়ে গেল। হাত নাড়াচাড়া করস, পা নাড়াচাড়া করস, তখন ক্লিয়ার ভাষায় কথা বলতে পারস না। নারী বাংলা না, এরপরেও
শেষ না, আমার দয়া মায়া এত বেশি। আল্লাহ বলেন না, আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তোকে কথা বলার যোগ্যতা দিই। আস্তে আস্তে করে তুই বড় হয়ে গেলি, তুই কিশোর হয়ে গেছস, এখন তোর ভিতরে যৌবন কালো চলে আসলো। যৌবনের রক্ত আর দেখো একত্রিত হওয়ার কারণে আজকে তোর অহংকারের টেলায় বোঝা যায় আসমান জমিন কেঁপে উঠে। না রে বান্দা, না অহংকারী করিস না। এই যৌবন কালটা তোর ভিতরে বেশি দিন থাকবে না। এই জমিনে যে অহংকারী করস, একদিন এই জমিনটা তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। এই জন্য চিন্তা করা দরকার, আমি ছিলাম কোথায়, এখন আছি কোথায়, আমার অস্তিত্বই বাকি আছে। আমার অহংকারী চলে না। অহংকারী একমাত্র আমি আল্লাহর অহংকারী একমাত্র আমি আল্লাহর মান। ওরে বান্দায় জন্যে শুন, আমার যারা মাহবুব বান্দা, আমার যারা প্রিয় বান্দা, এরা নিজেকে ছোট মনে করে, অতীতের কথা তারা ভুলে না, ঠিক কিনা? কোন অহংকারী তাদের ভিতরে নেই। কি নিয়ে অহংকারী করবেন মিয়া? আপনার কি বা শক্তি আছে? পৃথিবীতে অনেক প্রাণী আছে আপনার আমার চাইতে শক্তি বেশি, আছে না? হাতির নাম শুনছেন? হাতির এক ঠ্যাং আমার পুরা বডি। হাতির বেটা লরস্কা। আচ্ছা খেয়াল করেন, হাতির এক ঠ্যাং আমার পুরা বডি। কি কোন আপনারা? হাতি যেটা দেয় এটার নাম কি? এটার নাম এই যে সুর। বাবারে বাবা, আমার একদিন ধরছে। কেমনে ধরছে জানেন? গাজীপুর থেকে মাহফিল করে দিনের বেলা আমি যাইতেছি, মানে ওই কুমিল্লা সাইডে মাহফিল ছিল। গাউসিয়া যখন পার হই, আমার চোখে ঘুম, পুরা আওয়াজের মৌসুম, কয়েক রাইতের ঘুমা। ড্রাইভারে দিছে গ্লাস খুইলে, আমি সিট ছেড়ে ঘুমাই রয়েছি। এমনি দেখি হঠাৎ করে হাতির সুর আমার ভিতরে ঢুকছে। বুঝেননি কিচ্ছু? এখন আমি তো দিকে কইলাম সুবহানাকে ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাথা ছিল ফাগরি, মনে হয় যে হাতির উপরে বসা আছে। হ্যাঁ, বুঝছে যে বক্তা মানুষ হাতিয়া তোহবা লয়ে যাইতেছে, কিছু রাখতে দম লাগবো। আচ্ছা, এই অবস্থায় আমি যদি ঘুমায় থাকি, হুট করে যদি হাতির সুর আমার গাড়ির ভিত্তির যদি ঢুকা থাকা, আমার দিককে কিতা মনে করেন? ইসরাফিলের সিঙ্গা ফুটাও লাগবো? কথা কোন লাগবো নি? এমনই তো কিয়ামত। পকেট থেকে তাড়াতাড়ি করে 500 টাকার একটা নোট বাইর করছি। বাইর করার পরে হ্যাঁ খুব সালা হুজুর 500 টাকা হইতো না, 1000 টাকা লাগবো। সুযোগ পাইছেনি? বাঙালি তো। তাইলে আপনার আমার কি শক্তি? কোন হাতির একটা সুর যদি আপনার আমার কাছে আসে, এই দেহের কি পাওয়ার আছে? আল্লাহ কয় তোর আসলে শক্তি বলতে কিচ্ছু নাই। খলিকাল ইনসানু দাইফা, আমি আল্লাহ তোরে দুর্বল করে সৃষ্টি করছি। মূলত অহংকার করার মতো যা কিছু লাগে কোনো কিছুই আমার ভিতরে নাই। অহংকার জিনিসটা একমাত্র আল্লাহর জন্যই মানায়। কথা কোন ঠিক কেন? আজকে আমি সুস্থ আছি, আগামীকাল আমি সুস্থ থাকবো, এর কি কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? অথচ আমার দ্বারা মানুষ কষ্ট পায়, আমার দ্বারা জমিন কষ্ট পায়, আমার অহংকারীর কারণে মানুষ কষ্ট পায়, আমার কারণে, আমার শরীরের শক্তির কারণে মানুষ কষ্ট পায়। অহংকারী যারা করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে। তার জ্বলন্ত প্রমাণ আমাদের দেশের এক্স প্রধানমন্ত্রী হাসুয়াফা। ঠিক বাড়িত কেন হাসুয়াফার নাম শুনছেন তো? যাক, আমি আসলে এই ওয়াজ করতে আইছি না, মানে বোঝানোর জন্য বলছি কি পরিমাণ অহংকার ছিল। যারা ক্ষমতায় বইছিল এরা ভাবছে যে আমরা মনে হয় 2042 সালের আগে সিয়ারা লড়তো না। ঠিক বাড়িত কয়েন? আল্লাহ কয় 42 যাবে না, 24এই শেষ। 24এই। এজন্য আগামীতে যারা আসবেন তারাও বুঝে শুনে আসবেন। চোখ আলেমদের দিকে রাঙ্গায় কোনো কথা বলবেন না। ওয়াজ মাহফিলে কোনো সময় বাধা দিতে যাবেন না। আওয়ামী লীগের আমলে ওয়াজ দিয়ে অনেক নাটক করা হয়েছে। আল্লাহ করোনা দিয়েছিল নাটক করার জন্য না, করোনা দিয়েছিল গজব দিয়া আল্লাহকে চিনার জন্য। কথা বলো ঠিক না বেঠিক?